না, ঘোর দুপুর হয়ে যাচ্ছে আর ঝুমা বৌদি এখনো আসছে না কেন? বৌদি, তুমি আজ এত দেরি করে আসলে কেন? তুমি জানো না আমি তোমাকে না দেখে আর তোমার দুধ না খাওয়া অব্দি আমি সকালে কিচ্ছু খাই না? তুমি কি ভুলে যাও নাকি আমি তোমাকে কত ভালোবাসি? এইসব কি আমি ইচ্ছা করে করেছি নাকি? তুমি তো জানো না আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ আমার স্বামীকে কত মিথ্যা কথা বলে আসতে হয়। কেন বৌদি, তোমার স্বামী কি আমাদের সম্পর্কটা জেনে গেছে নাকি? না না, জানতে পারলে কি আমি আসতে পারতাম? কিন্তু ভেবেছি একদিন জানিয়ে দেব, তারপর তোমার আর আমার রাস্তায় কেউ আসবে না, আর তারপরে আমরা দুজন বিয়ে করে নেব। সেসব তো ঠিক আছে বৌদি, অনেক দিন হলো তোমার সাথে পক পক করা হয় না। শোনা, চলো না ওই ঝোপের মধ্যে একটু পক পক করে আসি। হ্যাঁ, তুমি তো শুধু আমার শরীরটাকেই ভালোবেসেছো, আমাকে ভালোবাসোনি। আমি কেমন আছি, আমার কি ইচ্ছে, আমার কি কিছু লাগবে না লাগবে, সেগুলো শোনার সময় তো কোনো টাইম নেই। তোমার আর কি লাগবে, শুধু আমার বান্টুটা দিয়ে একটু তোমাকে আদর করে দেবো, তাহলে তোমার সব ইচ্ছে সব কিছু পূরণ হয়ে যাবে। চলো চলো একটু ঝোপে চলো। আচ্ছা, শুধু বান্টু দিয়ে আদর করলেই সব হয়ে যায়? আমার তো এখন মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো না। এইগুলো তুমি কি বলছো সোনা? আমি তোমাকে ভালোবাসি না? তোমার জন্য আমি আমার জানও দিতে পারি। তুমি যদি বলো চার তারা আমি তোমার কাছে এনে যেতে পারি, আর তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি না? শুধু মুখে ভালোবাসি বললেই তো হলো না, আমার কখন কি দরকার সেগুলো তোমাকে দেখতে হবে তো নাকি? আচ্ছা, রাগ করছো কেন? বলো সোনা, তোমার কি লাগবে বলো। আমার একটা সোনার মালা লাগবে, আর ফোনের রিচার্জটা তো কবেই শেষ হয়েছে। রিচার্জটা করে দেবে তো নাকি ইচ্ছা নেই সেটা করে দেওয়ার? আমার তো আমার তো তোমার সাথে ফোনে কথা বলার ইচ্ছা করে, তাই না? কবে থেকে আমি তোমার সাথে ফোনে কথা বলি না বলো তো? তুমিই বলো। আর আমি তোমার সাথে রোজ রোজ এত দেখা করতে পারবো না, যা করার ভিডিও কলে আমার সাথে করে নেবে, কারণ আমার স্বামী যদি দেখতে পেলো তাহলে আমাকে মেরেই ফেলবে। আরে সোনা, তুমি একটা মালার জন্য আমার সাথে এমন করছো? এর পরের দিনে আমি তোমার জন্য একটা সুন্দর মালা এনে দেবো, আর রিচার্জটাও করে দেবো। এখন তুমি আমার কাছে আসো সোনা, তোমার ব্যাটারিটা আমার চার্জার দিয়ে আমি চার্জ করে দিই। তুমি তো এমন ভাবে বলছো যেন আমি এগুলো নিজের জন্য বলছি। তোমাকে ভালোবাসি বলেই আমি এগুলো বলছি, নাহলে আমার কি দরকার ছিল এসব বলার? আরে সোনা, তুমি চাপ নিও না, এখন কাছে এসো, অনেক দিন হলো তোমাকে জড়িয়ে ধরা হয়নি। সোনা, তোমাকে জড়িয়ে ধরলেই না আমার পক পক করার ইচ্ছা করে। চলো না, ওই ঝোপের আড়ালে 2 মিনিটেই আমার হয়ে যাবে। তুমি কি পাগল নাকি? এই দুপুরে ঝোপের মধ্যে ঢুকলে কেউ যদি দেখে নেয় না তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে সোনা, কিছু হবে না, তুমি আসো তো। ও সোনা, তোমার লাউডুটা এত সুন্দর কেন জান? আচ্ছা সোনা, তোমার লাউগুলো এরকম ঝুলে আছে কেন? তুমিই তো টিপে টিপে এরকম করেছো, আমি তো আমার স্বামীকে হাতও দিতে দিই না। সত্যি? এই কারণেই তো আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আর দেরি করা যাবে না, যা কাজ করার এখন আমার কলাটা করবে। আরে বেবি, কি করছো? আমার এত বড় গর্তটা তুমি খুঁজে পাচ্ছ না? একটু ওপরে, আরে একটু নিচে নিচে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এবার ঢুকিয়ে দাও। বেবি একটু আস্তে, তোমার বান্টুটা ছোট হতে পারে কিন্তু ক্ষমতা ভালোই আছে। এ কি, তোরা দুপুরে জঙ্গলে এসব কি করছিস? এত বড় হয়ে গেছিস আর বৌদির সাথে লটর পটর করছিস? ছি 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 ছি। দাঁড়া, পুরো পাড়াকে এই ব্যাপারটা জানাতে হবে, দাঁড়া।